চালু করছি ভাই। যে উপরে যে কবুতরটা হলুদ ট্যাগ, তার পাশে যে আরেকটা কবুতর আছে নীল ট্যাগের, এই কবুতরটা সম্পর্কে একটু বলতেন যদি। ও তো আপনার 350 কিলো পর্যন্ত খেলে আসছে। ওটা এবার বাংলাদেশের শেষ মানে হ্যাঁ একবারে শেষ সীমানা পর্যন্ত খেলে আসছে। ওটা আপনার এবার রেসে 13 হয়েছে, তারপরে আপনার 24 হয়েছে, 20 হয়েছে, আরো অসংখ্য রেজাল্ট আছে। ভালো 7টা রেজাল্ট আছে। হ্যাঁ, ওটা গ্যাবি নাম আর কি। পেডিগ্রি মানে হ্যাঁ, লাইনের লাইনের নাম গ্যাবি। গাবি। হুম। আর আরেক সাইডে আরেক সাইডে আছে সুপারম্যান, সুপার মিলি। সুপার মিল আর গাবি দিয়ে করা। হ্যাঁ, এটা হলো রাজবাড়ি ক্লাব। ইসে লাইনের কবুতর তো এগুলা সামনে রেসে যাবে, দেখা যায় কালা বর্ষা। এই বাকিগুলো তো রেসে যাবে, শুধু এই যে মাঝখানে কালো কবুতরটা হলো আমাদের ভাঙ্গার শান্ত ভাইয়ের কবুতর। একটা মাক্সি কবুতর। ও কি রেসে গেছিল না যাবে? না, ও রেসে যাবে সামনে। ও রেসে যাবে। এই একটা পাইট মাদি আছে, দেখতে অনেক সুন্দর লাগে। গেছিল এটা রেসে? এটা রেসে গেছিল। ও রেজাল্ট বলতে পারেন ভাই? ওটার রেজাল্ট মনে করেন যে কত আছে সঠিক জানা নাই, কিন্তু মানে মোটামুটি আর কি শর্টে ভালো করছে। শটে ভালো করছে, লং এ লং এ সেটা ভালো করে না ওই লাইনটা। তবে সামনে বছর আবার হ্যাঁ, যেহেতু সামনে রেসে যাবে। সামনে যাবে রেসে, তারপরে জানা যাবে। একটা কবুতর মনে হচ্ছে 2 বছর না হইলে ওর রেসের মুড আসে না, রেসের মোড আসে না। সেটাই। এগুলো সব নতুন কবুতর। এটা এইসবই তো মানে এখন রেসে যায় নাই। না, এগুলো সব নতুন কবুতর। আচ্ছা। এই যে ছোট বাচ্চা একবারে। হ্যাঁ, এটাও কি বাচ্চা নাকি? এটাও তো বাচ্চা। সবই বাচ্চা। 25 সালের ট্যাগ পুরানো। হ্যাঁ, এই যে একটা 25 সালের ট্যাগ পুরানো, মাথায় পাইটাইছি। ট্যাগ মনে করেন যাই হোক, কিন্তু এটা হলো বাইরের পাইথন লাইন না ভাই? এই যে পাইথন তার খেতেছে পাইথন। একটু হাত দেন তো ভাই, কামড় দেখ। দেখুন একবারে পুরো সাপের মতোই ঠোকাইতেছে। খামা খাওয়ার নাম পাইথন দেয় নাই। আর ওইটাও পাইথন, কিন্তু ঠোকায় না। ওইটা পাইথন কিটেল। ও কিটেল আর পাইথন দিয়ে করা। আর ও এটা পাইথন আর ইউরো লাইন দিয়ে করা। পাইথন আর ইউরো দিয়ে করা। জুম করে রাখছি নাকি? শিট, জুম করে রাখছি না। পাইথন আর ইউরো দিয়ে করা, কিটেল আর পাইথন দিয়ে করা। এই এটা কি নর ভাই? হ্যাঁ, ওইটা নট। নটটা হলো কি দিয়ে করা? ওইটা হলো বিবিএন। বিবিএন আর বিবিএন দেখুন। বিবিএনই। বিবিএন আর এইটা হলো এটা হলো 440। 440 লাইনের মাদি। আর এটা হলো বিবিএন নর। দুটা বাচ্চা আছে মাশাআল্লাহ। মায়ের সেটটা ইউরো না এই পেয়ারটা সুপারম্যান এবং ইউরো ডায়মন্ড। এই পেয়ার থেকে আমি একটা বাচ্চা নিয়েছি ভাই। কি কবুতরই সে ফিলাইং আপটে ওখানে একটু রেস্ট দিয়ে রোদ টুদ খাওয়াইলে পরা কবুতরের গঠনটা আরো ভালো আসতো। গঠনের ভিতরে এটা কালারই এমন, বুঝছেন? এই তো কালার এমন ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কবুতরগুলো না, সেটা রোদ খাওয়াইলে পরা কবুতর আলাদা একটা গেলে যাস। রোদ খাওয়াবো, মানে সময় পাচ্ছি না তো। কবুতরের নিচে ডিম আছে দুটোটাই। বাচ্চাও ছিল, ডিমও আছে। বাচ্চাও ছিল আবার ডিমও আছে। বাচ্চা সরাই ফেলাইছে। ডিম পেয়ার এটা। এটা হলো বাইরের বাসার বেস্ট পেয়ার। হ্যাঁ, এটা মনে করেন যে কি লাইন ভাই এটা? এই বিআর পেলে ট্যাগ মনে হচ্ছে ভাই। এই দুটোই বাইরে দুটোই বাইরে ঢাকার। ঢাকার কবুতর আর কি। বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা দুইটা আছে। এই 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 পেয়ার দিয়ে আমার অসংখ্য রেজাল্ট আছে। এই পেয়ারে বাইরে অনেক রেজাল্ট আছে। মানে হাফ ব্রাদার সিস্টার। এই দুটি কিটেল লাইনের। কিটেল লাইনের দুটি। কিটেল আর এটাও ইনব্রিড বলে আর কি। হ্যাঁ, এটাই বাচ্চা আছে ওদের কাছে। দুটি কিটেল লাইন, এইগুলো ভালো রেজাল্ট আছে। এটা ওরও ভালো রেজাল্ট আছে। 17 আছে আপনার, 17 আছে, 24, 23, মানে এক এক রেসে ওই একই ই করছে আর কি, এক পদের আর কি। হ্যাঁ। কিটেল ওই পেয়ারের বাচ্চা নর, আর মাদিটা মনে করেন যে লিডম্যান আর জিউস মাদি, আর নরটা তো আমার ঘরের বাচ্চা আর কি। ওর মানে ফুল বাই আছে নিচে। আমি নিছি। এটারই ফুল বাই আমার লপটা আছে। এই জন্য এক পেয়ার বাচ্চা নিচ্ছি। রেসি দিবেন? হ্যাঁ, এক পেয়ার বাচ্চা, মানে এক পেয়ার বাচ্চার ভিতরে একটা তো সেল হয়ে গেছে।
পাইট এই জন্য। না পাইটটা না, ওই ওই বাচ্চা সেল হয়েছে, এই বাচ্চা এই জোড়া উপরের জোড়া নিচে দিছে। ও মানে ঘুরে দিছে। হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে যে আমরা ঘুরে ঘুরে কেন করি। ঘুরে তো দেখা গেলো আমার একটা পছন্দের বাচ্চা ভালো খাওয়াচ্ছে ওরা, নতুন পেয়ার আমি দিছে, ওইটাই এর জন্য আর কি মনে করেন যে দেখা যায় যে আমার ভালো লাইনের একটা বাচ্চা কিন্তু খাওয়াইতেছে কম, এর জন্য, আবার- তাছাড়া কিছুই না। নর্মাল লাইনের একটা বাচ্চা খাওয়াইতেছে ভালো, তখন আমরা ঘুরেই দিয়ে দেখা যাইতেছে ওই ভালোটার মান ঠিক রাখার চেষ্টা করি। আমি অনেক সময় এরকম দুটো চারটে বাচ্চা দিয়ে দিই। এটা কি লাইন ভাই? এটা ক্যাচ বলাই। কেস বলেন কবুতর অনেক রাগী নর, মাদিটা ওই যে পিছে বসে আছে, হয়তো বা সুপার মিলি, হয়তো আবার ডিমে দিয়ে দিবে কারণ ওর বাচ্চা বড় হয়ে গেছে। বাচ্চা আসন করে দিত। কামড় দেয়, প্রচুর কামড় দেয়। ওর বাচ্চা রেজাল্ট আছে। এই দুই পেয়ারের বাচ্চা অনেক আমার এই দুই পেয়ারে বাচ্চা আপনার কাছে পড়বেন। বাচ্চা তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। বাচ্চা সুন্দর হচ্ছে। এই বছরে প্রথম বাচ্চা এই বছরে প্রথম বাচ্চা, আগে উঠেন নাই? না এই বছরে আর উঠানো হয় না। এই দুই পেয়ারে এই বছরে প্রথম বাচ্চা। এই পেয়ার আর প্রথম যে পেয়ার, প্রথম না সরি উপরে যে পেয়ার দেখালাম, আর নরেরটা আপনার পেডিকি দেখতে মাঝে টিউরা লাইন ঘরের বাচ্চা আর কি। ঘরের বাচ্চা। এখানে বাইরে অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু দুঃখের বিষয় হলো পক্স আছে বাচ্চার গায়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ভাইয়ের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। ভাই হলো মূলত কাঠমিস্ত্রি কাজ করে নিজের হাতেই সবগুলো বানাইছে, এই জন্য আপনাকে দেখাই দিলাম। যদি কোনো ভাইয়ের লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, বা আমার সাথে যোগাযোগ করলেও হবে। এটা ভাই নিজে হাতে বানাইছে কবুতরে খাবার দেওয়ার জন্য। এইভাবে খাবার দিয়ে ঢাইকে দিলে পড়া। আবার যদি চান আপনি এইভাবে কবজা লাগায় নিতে পারবেন। এইভাবে খাবারের বাটিগুলো অনেক সুন্দর হয়, নিজে হাতে বানায় সব। এই যে ভাই নিজে হাতে একটা করছে, একটা টসের খাঁচা বানাইছে কবুতর টস করার জন্য। আটকে ফেলাম, কাপড় দেওয়া আছে চারি সাইডে সুন্দর, উপরে সাইডে ফাঁকা, যদিও ইসের জন্য দেখা যাইতেছে না। এই যে একটা ফাঁকা, কীভাবে এটা খোলে? ও এই যে এইখান দিয়ে কবুতর দিবে আর এখান দিয়ে ছাড়বে, রিলিজ করে। কালো হয়ে গেল কেন? যদি কোনো ভাই লাগে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে।